আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 28তম ক্লাস। তো আজকে আমরা শিখব গুগল অ্যাডস ম্যানেজারের পার্ট 2 এর ক্লাস। তো গত ক্লাসে আমরা এটি সার্চ ক্যাম্পেইন দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডসে অ্যাডসে আমরা আরেকটি অ্যাড ক্যাম্পেইন শিখবো। সেটি হলো ইউটিউবে যেরকম আমরা শর্ট টাইপের অ্যাডস গুলো দিই, আমরা অনেক সময় অ্যাড গুলো দেখি, আমরা অনেক সময় যে অ্যাড দেখি, শর্ট অ্যাড, স্কিপিং অ্যাডস, এগুলো যে দেখি, তো এইগুলো অ্যাড গুলো কিভাবে দেওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো এগুলো সম্পর্কে জানার আগে তো আমরা যে কোনো একজনের স্ক্রিনে ঢুকে যাই। তো এগুলো আমরা দেখার আগে একটা কাজ করি। তো আমরা একটি ফুল ফ্লেজড অ্যাপে ঢোকার আগে, মানে আমরা আমাদের যদি একটি ভালো মতো একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতো, তাহলে আমাদের সর্বপ্রথম কি করা লাগতো? সবার প্রথমে আমাদের অ্যাকাউন্টটি অ্যাড করে নেওয়া লাগতো। ঠিক আছে? তারপরে আমার অ্যাকাউন্টটি ইউটিউবের সাথে কানেক্ট করার পরে তারপরে আমার পরবর্তী কাজগুলো করা লাগতো। কিন্তু আমাদের যেহেতু এখন এই অপশনটি নেই, আমাদের অ্যাকাউন্টটি যেহেতু আগে থেকে কানেক্টেড করা যাচ্ছে না, যেহেতু আমাদের টুলস অপশনটি নেই। কোন অপশনটি নেই? টুলস অপশনটি নেই। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, টুলস অপশনটি আমাদের নেই। তাই এই আমাদের এই ইউটিউব থেকে, ইউটিউবের চ্যানেলের সাথে আমাদের গুগল এডস এর কানেকশনটা আমাদের ভিতরে করে দিতে হয়। ভিতরে যখন আমরা ক্যাম্পিংটি করব তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো আমাদের যদি টুলসটা থাকতো তাহলে কিভাবে হতো সেটা আমরা দেখি। আপনারা কি বলেন? আপনারা কি দেখতে চান যদি আমার টুলস অপশনটি থাকতো তাহলে আমরা কিভাবে দিতে পারতাম? যদি কারো ইচ্ছে থাকে তাহলে আমরা দেখাবো, না হলে নর্মালি যেভাবে আর কি চলি তাহলে সেভাবে আমরা যাব। তো একজন বলেছেন, শিকন ভাইয়া, যে জি আমি দেখতে চাই। তো তাহলে আমরা দেখি। আর বাকিদের কি ইচ্ছা? যে আমার যদি টুলস অপশনটি থাকতো তাহলে আর কি আমরা দেখি কিভাবে আর কি হতো। তো তাহলে আমার আগে ইউটিউবে যাই। ইউটিউব থেকে আমি যে আমার যে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টটা আমি কানেক্ট করতে চাই। আমার যে ইউটিউব চ্যানেলটা সেটাতে আগে ঢুকি। প্রথমে আমার ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো আগে আমি ডিসকানেক্ট করে নিই, তাহলে বেটার হবে। তো ইউটিউব চ্যানেল থেকে আমার অ্যাডভান্স অপশন থেকে আগে ডিসকানেক্ট করে নিই। আগেরটা অ্যাকাউন্ট আছে, এটা আমি আনলিঙ্ক করে নিই। সেভ। তো আমার প্রথমে যেতে হবে, আবার প্রথম থেকে শুরু করি। আমি প্রথমে যেতে হবে আমার 9 ডটসে। 9 ডটস থেকে আমার যেতে হবে গুগল অ্যাডসে। গুগল অ্যাডসে গিয়ে আমার স্টার্ট নাওতে যেতে হয়। তো যদি এই অ্যাকাউন্টটি আমি পেমেন্ট দিয়ে থাকি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি এভাবে করে নর্মাল ভাবে চলবে। ঠিক আছে? তো নর্মাল ভাবে চললে আমরা এখানে দেখতে পারবো দুটি অংশ। সবাইকে দেখতে পাচ্ছি এই জায়গায় ডান দিকে আমি যে সার্কেল করে দিয়েছি, একটি হলো নাম্বার, এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হলো আমার ইমেল। আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এটি দিয়ে আমার কানেক্ট করা লাগে। তো আমরা কি করব? এই দুটোতে কানেক্ট করব। আমি প্রথমে এই যে আমার অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আমি কপি করব। কপি করেছি, সবাই আসলে দেখতে পাচ্ছি, কপি করে নিলাম। এখন এটি আমি কোথায় রাখবো? কপি করেছি, এটা আমরা সবাই দেখতে পেরেছি। তো এখন আমি এখানে এসে, এখানে সেটিংসে আসবো। ডান দিকে সেটিংস দেখতে পাচ্ছি, সেটিংসে আসলাম। এখানে এসে চ্যানেলের অপশনটি দেখতে পাচ্ছি, চ্যানেলের অপশনে আমি আসবো। এরপরে অ্যাডভান্সের অপশন আছে, অ্যাডভান্স সেটিংস, এখানে আসবো। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, গুগল অ্যাডস লিঙ্কিং। এখানে ক্লিক করব, তারপর লিঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করব। ওকে? তো লিঙ্ক অ্যাকাউন্টসে যখন আমি ক্লিক করব তখন আমি কি কি চাচ্ছে দেখেন তো। একটা অ্যাকাউন্টসের নেম চাচ্ছে, এখানে যে কোনো নেম দিতে পারি। এখানে
আমি বিপ্লব ভাইয়ার নাম দিতে পারি, আকরাম খানের নাম দিতে পারি, তাসফিয়া আপুর নাম দিতে পারি, যা খুশি আমরা দিতে পারি। তো ধরেন আমি আমার যে ইমেলটা ছিল, ইমেলের নাম আমি দিলাম যাতে আমার মনে থাকে। আর এখানে আমরা যে গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টটি আছে, জুম করুন, আপনি জাস্ট ইয়ে করেন, স্ক্রিনটা রোটেট করেন, লিঙ্ক অ্যাকাউন্টস আমরা এখানে দিই। এখন আজান হচ্ছে, আমি একটু মিউট করে নেই। তো যেটা বলছিলাম, গোকুল, এখানে আমি একটি নাম দিলাম। আর এখানে অ্যাডস এর অ্যাকাউন্ট যেটা আইডি, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন আমার আইডিটা এক্সেপ্ট হয়ে গেছে। এরপরে ডানে ক্লিক করলাম। এরপরে সেভ যে অপশনটি আছে, এখানে আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে সেটিংস সেভ যে অপশনটি আছে এটা দেখে দেখা গিয়েছে। তো এরপরে আমরা এই যে টুলস, এই যে দেখেন, এই যে টুলস বাটন আমরা দেখতে পাচ্ছি না, সেই যে টুলস বাটনের কথা বলেছি, টুলস বাটনে যাব। এরপর ডাটা ম্যানেজার দেখতে পাচ্ছি না আমরা, ডাটা ম্যানেজারে আমরা যাব। তো ডাটা ম্যানেজারে দেখতে পারবো এখানে ইউটিউবের মধ্যে ওয়ান রিসিভড বাটনটি এখানে দেখা যাবে। তো এখানে আমি ক্লিক করলে, বা ম্যানেজ এন্ড লিঙ্কস এখানে ক্লিক করলে দেখতে পারবো একটি মেসেজ এসেছে। রিসিভে ক্লিক করব, এরপরে ভিউ রিকোয়েস্টে ক্লিক করব, এরপরে অ্যাপ্রুভ যে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তো এভাবে আমাদের চ্যানেলটি এটার সাথে, আমাদের এই চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যায়। তো আমরা বুঝতে পারলাম কিভাবে কানেক্ট হয়ে যায়। আমরা লিঙ্কটি গিয়ে দেখবো যে কিভাবে এই যে গেমিং সুপটি আমাদের গুগল অ্যাডস এর সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমরা ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। তো আম, আমাদের আমাদের অজিত ভাইয়াও চলে এসেছেন। একজন হলেই হলো, অজিত ভাইয়ার তো অলরেডি পেজও আছে। অভিজিৎ বিশ্বাস না ভাইয়া? তাহলে ভাইয়া অভি ভাইয়া যেমন ছিলেন আমাদের, তো যেই একজন আমাদের বা আকরাম ভাইয়া, যে আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। গত ক্লাসে আপনারটা দিয়ে করছিলাম। যদি গত ক্লাসে আপনার দিয়ে করছিলাম, আপনারটা দিয়ে করেন। জি করেন, করেন, আপনারা দিয়ে করেন, অভিজিৎ বিশ্বাস ভাইয়া, যেহেতু গত ক্লাসটা আপনার দিয়েই করছিলাম। তো এই জায়গায় আসার পরে আমরা কি লিখবো এটা আমাদের সবার মনে আছে? ড্যাশবোর্ড। পরে ক্রিয়েট এন্ড এডিট ড্যাশবোর্ড, ক্রিয়েট এন্ড এডিট ড্যাশবোর্ড। সবার কি মনে আছে এটা? হ্যাঁ, আকরাম ভাইয়ের মনে আছে। ড্যাশবোর্ড। এরপরে আমাদের ড্যাশবোর্ডে, এখানে গেলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ডিসকার্ড। তো আমরা এখন ক্যাম্পেইনটা ক্লিক করি। তো ক্যাম্পেইনটা ক্রিয়েট করার জন্য আমরা একটি ক্রিয়েটে বাটনে ক্লিক করব। একইভাবে ক্যাম্পেইন যেটা আছে এখানে আমরা ক্লিক করব নতুন ক্যাম্পেইন নেওয়ার জন্য। তো আমরা যদি একটি স্কিপেবল অ্যাড বা ইউটিউব অ্যাড আমি করতে যাই, তখন আমাদের ইউটিউব অ্যাডগুলো কিন্তু এগুলোর মধ্যে একটার মধ্যেও থাকবে না। তাই আমরা কি করব, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের এখানে যে অপশনগুলো থাকবে, আমরা গত ক্লাসে সার্চ ক্যাম্পেইন যেটা আছে এটা আমরা ডিটেলস ভাবে মনে করেছিলাম, বুঝেছিলাম। তো আজকে আমরা শিখবো কি, ভিডিও অ্যাড যেটা আছে এটা আমরা এখানে জানব। তো এখানে আমরা অনেক টাইপের অ্যাড দেখতে পাচ্ছি, আমি একটু বড় করি। তো এখানে আমরা অনেক টাইপের অপশন দেখতে পাচ্ছি। যারা মোবাইলে দেখতে পাচ্ছেন
আশা করি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। ভিডিও ভিউজ, ইফিসিয়েন্সি রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল রিচ, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্সি, সিকোয়েন্স, আর একটা হলো অডিও। ঠিক আছে? তো এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমি ইংরেজিতেও বলে দিতে পারি। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় আমরা ইংরেজিতে একটু কম বুঝি। ঠিক আছে? তো এগুলো আমি এই জন্য আপনাদের সবার জন্য আমি এগুলো বাংলা করে রেখেছি। ঠিক আছে? যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। তো বাংলা করার জন্য আমি কি করি, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। তো সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? অজিত ভাইয়া সহ সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আশা করি তাহলে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সবাই বলছেন জি, তাহলে আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। অজিত ভাইয়ের স্ক্রিনে কিন্তু নাই আমি, আমার নিজের স্ক্রিনে আছি। তো আবার আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। তো যেটা বলছিলাম, তো আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এটা হলো ইউটিউবের ড্যাশবোর্ড, যেটা আমরা একটু আগে দেখছিলাম। তো প্রথমে হলো ইউটিউব ভিডিও ভিউজ। যদি আমি ভিডিও ভিউ চাই, তাহলে আমার এই ক্যাম্পেইন এ ক্লিক করতে হবে। তো এই ক্যাম্পেইন এ আমরা কি কি পাচ্ছি? আপনি যদি আপনি অর্থ প্রদান করবেন, যদি আপনার ভিডিও বা বিজ্ঞাপন দেখাবে, বিজ্ঞাপনগুলো অবশ্যই স্কিপেবল অ্যাড বা ইনস্ট্রিম অ্যাড, যেটা আর কি ভিডিও, আর কি ভিডিও চলতে থাকবে সেই অনুযায়ী অ্যাড, অথবা ইনফিড অ্যাড, যেগুলো আমরা ফিডের সাথে দেখাবে, নর্মাল অ্যাড পাবে সেটা দেখাবে, অথবা শর্ট আকারে, যেরকম আমরা শর্ট দেখি সেই আকারে, সেভাবে যদি আমি চাচ্ছি, তাহলে আমার ভিডিও ভিউজ এই ক্যাম্পেইনে আমার ক্লিক করতে হবে। ইফিশিয়েন্ট রিচ, কার্যকর জায়গায় পৌঁছানো। যদি আমি আমার বাজেট অনুযায়ী সর্বাধিক মানুষের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমার ইফিশিয়েন্ট রিচ যে জায়গাটি আছে সেখানে আমার ক্যাম্পেইনটি রান করতে। তাহলে এফিশিয়েন্ট রিচে আমার কি কি হবে? এখানে সেসব জায়গায় বিজ্ঞাপন দেখানো হবে যেখানে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, মানে আমার সময় এখনো কিন্তু ঠিক মতো দেখানো হয়নি যে কতক্ষণ আগে সময় দেখানো হবে, মানে অ্যাডটি কত সময় হবে এখানে কিন্তু সিলেক্টেড না, কিন্তু স্কিপেবল অ্যাড। ঠিক আছে? তারপর ইনফিড অ্যাড বা শর্টের হিসাবে, মানে ভিডিও হিসাবে অথবা শর্ট হিসাবে আমার ভিডিওগুলি দেখানো হবে বা অ্যাডটি দেখানো হবে। পরে হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। টার্গেট ফ্রিকোয়েন্সি হলো যে একই ব্যক্তিকে যদি আমি বারবার অ্যাড দেখাতে চাই, তাহলে আমার কোন ক্যাম্পেইনটি সিলেক্ট করা লাগবে? আমার টার্গেট ফ্রিকোয়েন্সি যে ক্যাম্পেইনটি আছে এটা আমার সিলেক্ট করা লাগবে। বিজ্ঞাপনটি দেখানো হবে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসাবে, মানে স্কিপ করা যায় এমন অ্যাড হিসাবে, ভিডিও হিসাবে আর কি। তারপর নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, মানে যেটা স্কিপ করা যায় না এভাবে, অথবা বাম্পার অ্যাড আকারে। বাম্পার অ্যাড কাকে বলে? যেমন দেখবেন হঠাৎ করে 2 সেকেন্ডের জন্য চলে আসে, এরকম অ্যাড আমরা দেখিনি? আমরা কি দেখেছি যে হঠাৎ করে 2 সেকেন্ডের জন্য চলে আসে বা 5 সেকেন্ডের জন্য চলে আসে আবার চলে যায়? এরকম আমরা অ্যাড কিন্তু ইউটিউবেও দেখেছি, ফেসবুকেও দেখেছি। না, এগুলো স্কিপ করা যায় না। বাম্পার অ্যাড কখনো স্কিপ করা যায় না, কারণ স্কিপ করার সময় আপনি সময় পাবেন না, স্কিপ করার সময় পাবেন না, এসেই চলে যায়। আর কি অ্যাড আসছে সেটা অনেক সময় বোঝা যায় না, এজন্যই হলো বাম্পার অ্যাড। তো বাম্পার অ্যাড যদি যেতে চান এবং একটা মানুষকে আপনি বারবার দেখাতে চান, তাহলে আপনার কি দরকার? টার্গেট ফ্রিকোয়েন্সি। তারপর হলো নন স্কিপেবল রিচ। যদি আপনি ডাইরেক্ট 15 সেকেন্ডের নন স্কিপেবল একটি অ্যাড রাখতে চাচ্ছেন, বা ইনস্ট্রিম মানুষকে একটি ভিডিও বানিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, তাহলে নন স্কিপেবল রিচ এই ক্যাম্পেইনে আপনার ক্লিক করতে হবে। ড্রাইভ কনভার্সন। তো কনভার্সন আমাদের সবার মনে আছে, কনভার্সনটা কি? আমি টাকাকে
আমার ভিজিটর বা সাইন আপ বা অন্য কিছুতে যদি কনভার্ট করি, এটাকে আমার কনভার্সন বলে। আশা করি সবার মনে আছে। তো কনভার্সনের রূপান্তর পেতে বা ভিডিও বিজ্ঞাপনে ব্যবহার করতে আমরা ডাইরেক্ট কনভার্সন ব্যবহার করি। ঠিক আছে, তো আরো কনভার্সনের রূপান্তরে পেতে বা আমার কনভার্সনকে ভিডিও ভিউতে কনভার্ট করতে আমি এই ক্যাম্পেইনটি ব্যবহার করতে পারি। তার মানে ডাইরেক্ট কনভার্সন ব্যবহার করে আমি ভিডিও ভিউতে মানুষ কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি নিয়ে আসবে ডাইরেক্ট কনভার্সনে? ভিউ নিয়ে আসবে। ওকে, অডিও অ্যাডস। তো অডিও বেসড যদি আমরা কোনো ক্যাম্পেইন রান করি, তাহলে আমার অডিও টাইপের ক্যাম্পেইন আমরা ব্যবহার করব। তো আমরা এতটুকু যে দেখলাম, এটা আপনাদের এতটুকুই কিন্তু ফ্রিতে, মানে যতটুকু আপনারা এখন পাচ্ছেন এতটুকুই কিন্তু থাকবে। যদি আপনাদের ফুল একটি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট পান, তাহলে আরো একটি যোগ হবে, সেটি হলো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটাও দেখবেন শেষের দিকে যুক্ত হয়ে গিয়েছে। আপনার ইউটিউবের চ্যানেলের জন্য ভিডিও এবং বিজ্ঞাপন দিয়ে সাবস্ক্রিপশন বাড়ান এবং দর্শকদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ান। তার মানে আমরা দুইটা পেলাম। যদি আমি ভিডিও ভিউ চাই, তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে। যদি আমি সাবস্ক্রিপশন চাই, টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে চাই, তাহলে আমার এটা নিতে হবে। আর আজকের ক্লাস টপিককে আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাস টপিক হলো নন স্কিপেবল রিচ, মানে আমাদের 15 সেকেন্ডের একটি অ্যাড বানাবো এবং সেটাতে ক্যাম্পেইন রান করতে হলে কিভাবে আমাদের করা লাগে সেটা আমরা বুঝবো। তো আমাদের কি মোটামুটি একটি ধারণা হয়ে গিয়েছে আমরা কি টাইপের অ্যাড ক্যাম্পেইন করতে হয় ইউটিউবে, নাকি আমাদের ধারণা এখনো হয়নি? আমাদের কি সবার ধারণা হয়ে গেছে? যদি না ধারণা হয় আমাকে বলেন যে আমরা ধারণা হয়নি, আমি কিছুই বুঝিনি, স্যার এতক্ষণ ধরে কি কি আমাদের বুঝালো। সবাই ক্লিয়ার? তাহলে দুই ভাইয়া বলেছেন ক্লিয়ার, বাকিরা কিছু বলছেন না। ইয়েস নো বলেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আবার অভি ভাইয়ার স্ক্রিনে চলে যাই। তো অভি ভাইয়ার স্ক্রিনে আমরা চলে গিয়েছি। তো এখন কথা হলো, আমরা এখানে যে সবকটি যে আছে, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল, তারপরে যদি আমরা এখান থেকে ভিডিও ক্যাম্পেইন এ যাই, তাহলে কিন্তু আমরা এগুলো সবকিছুকে এখন আশা করি সবাই বুঝতে পেরেছি। ভিডিও ভিউজ, এফিসিয়েন্ট রিচ, দেখেন আমি যেগুলো দেখেছি এই অ্যাড সিকোয়েন্স ছাড়া সবে কিন্তু আমরা বুঝতে পেরেছি। অ্যাড সিকোয়েন্সটাও আমি দেখিয়েছি। না, অ্যাড সিকোয়েন্স দেখিনি। টেল ইউর পার্টিকুলার সিকোয়েন্স বাই ইন্ডিভিজুয়াল ভিউয়ার উইথ স্কিপেবল অ্যাড স্কিপ, নন স্কিপেবল রিচ, বাম্পার অ্যাডস। যাই হোক, একই কথা। তো আমরা কি এখন সবাই এই ইংরেজি টার্মগুলো ছাড়া আমরা বুঝতে পারছি না কোনটা কখন আমরা ব্যবহার করতে পারি? সবার কি মনে হয়? সবাই কি এখন বুঝতে পারবো না কোনটা কখন ব্যবহার করতে হয়? ওকে আকরাম ভাইয়া, বুঝতে পেরেছি। তো আমরা এখন আজকের যে টপিক নন স্কিপেবল রিচ যেটা আছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে কন্ট্রি বাটন আছে, কন্ট্রি বাটনে ক্লিক করি। তো আমাকে বলেছে প্রথমেই যে এখানে একটি ক্যাম্পেইন নাম দিতে। তো ক্যাম্পেইনের নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি। ধরেন আমরা ক্যাম্পেইনের নাম দেই যে ফ্রিল্যান্সিং কোর্স। জাস্ট এমনি একটি নাম দেই, ফ্রিল্যান্সিং কোর্স। যে আমরা একটি ভিডিও, একটি অ্যাড বানাই, যে অ্যাডে লিড আইটি ভিডিও দিয়ে একটি ভিডিও করা হবে। ঠিক আছে, একটি অ্যাড দেখানো হবে, এরকম একটি অ্যাড আমরা রান করি। তো তারপরে আমাদের বিট স্ট্র্যাটেজি। তো বিট স্ট্র্যাটেজি কি টাইপের হবে? বিট স্ট্র্যাটেজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি টার্গেট সিপিএম, এটা আমাদের ডিফল্টে থাকবে। তো টার্গেট সিপিএমটা কি? টার্গেট সিপিএমটা হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনটা কি?
কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন হলো আপনার প্রতিটি, আপনার অ্যাডটি, মানে আমরা যে অ্যাডটি বানাবো বা আপনি যে অ্যাডটি বানাবেন সেটা প্রতি 1,000 মানুষকে দেখালে যে খরচটি হবে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। তো আমরা এখানে দেখি, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, you set the average amount you will link to pay for every 1,000 times your ad is shown। ঠিক আছে, আমি যেটা বাংলায় বললাম ওরা সেটা ইংরেজিতে বললো। ফ্রম দ্য টার্গেট সিপিএম you said will optimize bids to help get as much as unique reach as much as possible. Some impression may cost more or less than your target। তো কিছুটা ভালো হতে পারে, কিছুটা খারাপ হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব আপনাকে বেটার রেজাল্ট দেওয়ার জন্য যেভাবে আপনি টার্গেট করেন। তো এটা চেঞ্জ করা যাবে না। নর্মালি আমাদের বি স্ট্র্যাটেজি কি হয়, এখানে সিপিএমই হয়ে থাকে। এখন হলো বাজেট। তো আমরা এখানে কি দিব, এখানে আমাদের টোটাল বাজেটটা দিয়ে দিব। তো আমরা বাজেট দুই রকম ভাবে দিতে পারি, একটা হলো ডেইলি বাজেট, আরেকটি হলো আমাদের টোটাল বাজেট। তো আমরা যদি এখানে দিয়ে দিই, যদি ডেইলি বাজেট দেই, আগে আমি টোটাল বাজেট দেখাই। ধরেন আমার টোটাল বাজেট হলো $100। তো $100 দিলে, $100 দিলাম, স্টার্ট ডেট দিলাম আজকে থেকে 5 দিনের জন্য চলবে। 28-এর পরে 29, 30, 31, 1, 2, 1, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তো 5 তারিখ পর্যন্ত চলবে। তো দেখেন আমাদের আসছে 150 ইমপ্রেশন। ঠিক আছে, আমরা এখানে দেখতে পারবো ইমপ্রেশন বাড়ছে নাই কমছে। ইমপ্রেশন কি আমরা সবাই মনে আছে, আপনার একটি কতজন মানুষ দেখবে সেটা কিন্তু ইমপ্রেশন। অথবা আমরা কি দিতে পারি, ডেইলি ইমপ্রেশন ভাবে দিতে পারি। যেহেতু আমার 5 দিনই চলবে, তো আমরা ডেইলি ইমপ্রেশন দিয়ে দিই যে আমার $20 করে চলবে। তো আমরা দেই $20 করে, আর কি হবে। তো আমার এখানে এন্ড ডেট দেই 5 দিনের জন্য, 1, 2, 3, 4, 5। তো 5 দিনের জন্য আমি ডেইলি ইমপ্রেশন দিয়ে দিলাম। তো এখন দেখছেন এরকম করে আছে। এটা আমাদের একটু গ্লিচ আছে থেকে এরকম আর কি চলছে। এটা আমাদের বাজেট, যেটা আছে বাজেট দিয়ে দিলাম। এরপর নেটওয়ার্ক, নেটওয়ার্ক গত ক্লাসেও বলেছি, ইউটিউবের সাথে এবং গুগলের সাথে যে কয়টি জায়গায় আর কি কানেক্টেড আছে সব জায়গায় আমাদের অ্যাড দেখাবে, সেটাই হলো নেটওয়ার্ক। তারপরে আমাদের লোকেশন। তো লোকেশন আমরা যে কোনো জায়গায় দিতে পারি। তো এখান থেকে ধরেন আমরা বাংলাদেশও দিতে পারি, যাতে সারা বাংলাদেশে দেখা যায়। অথবা আমরা ডিটেল ভাবে টার্গেট করে দিতে পারি। যদি আপনি, আপনার ক্লায়েন্ট যদি চায় যে ডিটেল ভাবে টার্গেট করে দেন, যে এই জায়গায় আমি শুধু চাই, মানে স্পেসিফিক জায়গায়, তাহলে স্পেসিফিক জায়গায় টার্গেট করে দিতে পারেন। ধরেন এখানে স্পেসিফিক জায়গায় আমি টার্গেট করে দিলাম। ধরেন আমি শুধুমাত্র ঢাকাতে আমি এই অ্যাডটি রান করতে চাচ্ছি, অন্য কোথাও না, বাংলাদেশে অন্য কোথাও হবে না, শুধুমাত্র ঢাকাতে, ঢাকার এই জায়গাটায় আমার হবে। তো আপনি চাইলে স্ক্যাটার জায়গাও কিন্তু আপনি অ্যাডগুলো রান করতে পারেন। ধরেন আমি ঢাকাতে করব, আর করব হলো পঞ্চগড়। পঞ্চগড় বানান কি হবে, পঞ্চ, এই যে পাঞ্চাগার ডিস্ট্রিক্ট, রংপুর ডিস্ট্রিক্ট। ওকে। তো দেখতে পাচ্ছি দুইটা কিন্তু দুই জায়গায় আছে, কিন্তু আমাদের কিন্তু ঠিকই দুই জায়গায় অ্যাডটা রান হবে। ওকে। তো এইভাবে করে আলাদাভাবে আমরা টার্গেট করতে পারি, পরে আমরা সেভ করে দিব। তারপরে আমাদের আসবে ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি কি টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে দিব। তো আমরা ধরি আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ। ইংলিশ যারা ভাষাভাষী আছে তারা আমাদের এই অ্যাডটি দেখে উপকৃত হবে। আর উপকৃত হবে যারা ইংরেজি আছে, তারা আমাদের এটি দেখে উপকৃত হবে। ওকে। তারপর এটা আমি বন্ধ করে দেই, তারা আমাদের ছোট হয়ে যাবে দেখতে। তারপর রিলেটেড ভিডিওস। তো রিলেটেড ভিডিওসটা কি, যেমন ধরেন আপনার যে অ্যাডটি আছে
অ্যাডের পাশে যদি সেই টাইপের যদি এই দুটি ভিডিও বা আপনার দুটি ভিডিও যদি শো করে, তাহলে কিন্তু দেখা যাবে আপনার একটি মার্কেটিং হয়ে গেল। ঠিক আছে? কিরকম? তো আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো এখানে একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এরকম ভালো হতো না যে এখানে আমার অ্যাডটি দেখা যাচ্ছে আর এখানে আমার দুটি ভিডিও দেখা যাচ্ছে? বুঝতে পেরেছি? তো আমরা একটি কাজ করি, লিড আইটিতে ঢুকি, আমাদের ইউটিউবে যাই। ইউটিউবে ঢুকে আমরা লিড আইটি দিয়ে সার্চ দিই। তারপর আমরা ভিডিওতে যাই। ভিডিওতে গিয়ে যে কোনো দুটো ভিডিওর আমরা কপি করে নিই। শেয়ার থেকে কপি, এটা একটা কপি করলাম। ভিডিওর লিংক কপি করে আমরা এখানে জাস্ট ভিডিওর লিংকটা দিয়ে দিলাম। তাহলে এটা একটা লিংক কপি হলো। সেকেন্ড আরেকটা লিংক কপি করতে বলেছে। তো আমাদের 81-এর, এখান থেকে আমরা এইটা একটু কপি করি। শেয়ার কপি, এটা আমরা কপি করে দেই। তাহলে দেখেন দুইটা আমাদের কপি হয়ে গেল। তো এখন দেখেন, তো আমাদের একটা রান হবে আর দুটো ভিডিও এভাবে উপর নিচে করবে। ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে না? আশা করি দেখতে ভালো লাগবে। এরপর আমরা ডান ক্লিক করে দেই। তো আমরা বুঝতে পারলাম রিলেটেড ভিডিও আমরা কিভাবে দিব। আমাদের অ্যাডটির সাথে আমাদের দুটো ভিডিও আমরা এভাবে জয়েন করে দিই আমাদের ইউটিউব চ্যানেলের। এরপর আমরা এডিশনাল সেটিংস যেটা আছে, এডিশনাল সেটিংসে আমি ক্লিক করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিভাইসেস গুলো আমরা সিলেক্ট করে দিতে পারি কোন কোন ডিভাইসে আমার এই ইউটিউব ভিডিওটি রান হবে। তারপর হলো ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা আমি বুঝিয়ে দিই। আপনি একটা অ্যাড আপনার একটা মানুষকে আপনি কয়বার দেখাবেন, এটা আপনি এখানে সেট করতে পারেন। ধরেন আমি আমার একটা অ্যাড আমি প্রতিদিন আমি 10 বার দেখাবো। তো নর্মালি আর কি এটা কমে যায়। তো এটা এখন কমছে না, কারণ আমাদের যেহেতু ফুল অ্যাকাউন্ট না, নর্মালি এটা কমে যাওয়ার কথা। তো বিষয়টি কেন কমবে নর্মালি? কারণ একটি মানুষকে যখন আপনি কম দেখাবেন আপনার ইমপ্রেশন কমে যাবে। ঠিক আছে? তো এটা আপাতত আমি অফ রাখছি। আমরা অফ রাখবো, কিন্তু আপনি যদি আপনার অ্যাডটি একটা মানুষকে কম দেখাতে চান, বারবার দেখালে আপনার যদি মনে হয় যে এটা দেখানো বেটার না, তাহলে আপনি ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা বন্ধ রাখবেন। ওকে? তারপর অ্যাড শিডিউল। আপনি কখন কখন আপনার অ্যাডটি রান করতে চান এখানে আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আপনি চাচ্ছেন যে রাত 12টা থেকে, ধরেন আপনি সকাল 8টা থেকে বা রাত 12টা দেওয়া আছে। তো আপনি যে কোনো টাইমে মনে করেন সকাল 8টা থেকে বা যেখানে যখন খুশি আর কি আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে? যখন চাইবেন, এটা আপাতত অল ডে দেওয়া আছে, অল ডে থাকুক। যখনই আপনি টাইম কমিয়ে দিবেন ইমপ্রেশন কিন্তু কমে যাবে, নর্মালি কমে যায়। এটাতে দেখতে পারবেন না যেহেতু এটা ফুল ফ্লেজ না, মানে সম্পূর্ণ অ্যাকাউন্ট না, তাই আর কি ইমপ্রেশনটা কমে না। নর্মালি ইমপ্রেশন কমে বুঝিয়ে দেয়। থার্ড পার্টি ইমপ্রেশন, থার্ড পার্টি মেজারমেন্ট এটা আসলে দরকার নেই। তারপরে অ্যাড গ্রুপ, সেকেন্ড এটি অ্যাড গ্রুপ আমরা নাম দিয়ে দিই ফ্রিল্যান্সিং ভিডিও 2, একটা নাম দিয়ে দিলেই হবে। এরপর আমরা অডিয়েন্সের নাম দিব। তো অডিয়েন্সের নাম কি জন্য দিব? অডিয়েন্সের নাম এই কারণে দিব যে আমি কি টাইপের অডিয়েন্স নিচ্ছি সেটা যদি আমরা দেওয়ার পরবর্তীতে নামটা দেই, তাহলে আমাদের মনে থাকবে কি টাইপের অডিয়েন্স দিয়েছি। তো আগে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করি, এরপরে আমরা অডিয়েন্সের নাম আমরা দিয়ে দিই। তো আমরা আগে অডিয়েন্স সিলেক্ট করি।
তো অডিয়েন্স সিলেক্ট করার আগে ডেমোগ্রাফি সম্পর্কে আমাদের সবার মনে আছে? কারো কি মনে আছে নাকি বলি তো? আহ, আপনাদের একটু রিমাইন্ডার দেই। ডেমোগ্রাফিটা কি সবার মনে আছে? ইয়েস বা নো বলেন, তাহলে আমি একটু সবাইকে বোঝানোর আগে আমি আবার রিমাইন্ড করে দিই, জিজ্ঞেস করি সবার কি মনে আছে ডেমোগ্রাফিটা কি? আমরা গুগল অ্যাডসে ফার্স্টে ডেমোগ্রাফির সাথে পরিচয় হয়েছিলাম, ঠিক আছে? ডেমোগ্রাফিটা আমাদের এখানে দেখেছিলাম যে ওনার জেন্ডার কি, ওনার মেল কি, উনি কি কি আর কি করেন, এগুলো নিয়ে আমাদের সম্পূর্ণভাবে ডিটেলস ভাবে করেছিলাম ফেসবুকে। উনি এঙ্গেজমেন্ট করেছেন নাকি, উনি কি কি করেছিলেন, সবার কি এখন মনে আছে, মনে পড়েছে? এইগুলো হলো ডেমোগ্রাফির মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখানে অতভাবে ডিটেল ভাবে অ্যাড্রেস করা যায় না, কিন্তু এখানে কিছুটা করা যায়। এখন মনে পড়েছে সবার? হ্যাঁ, এখন মনে পড়েছে, যখন একটু বলি তখন মনে পড়ে। তো এখন এখন আমরা দেখি ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলড ডেমোগ্রাফি। এই জায়গায় আমরা ইন্টারেস্ট এবং ডিটেল ডেমোগ্রাফিতে ডিটেল ভাবে একজনকে আমরা টার্গেট করতে পারি। তো আমাদের যে অ্যাডটি আছে, যেহেতু ফ্রিল্যান্সিং টাইপের ভিডিও করব, তাহলে আমরা ডিটেল ভাবে কিছু চিন্তা করি উনি কি টাইপের অডিয়েন্স হতে পারেন। তো আমরা এখানে চিন্তা করি কি টাইপের অডিয়েন্স হতে পারেন। ধরেন উনি বিজনেস সার্ভিস ওনার থাকবে, বিজনেস সার্ভিস টাইপের নিয়ে ওনার টেন্ডেন্সি থাকবে, বা বিজনেস টেকনোলজি নিয়ে চিন্তা ভাবনা থাকবে। তারপর নেটওয়ার্ক অ্যান্ড এন্টারপ্রাইজ সিকিউরিটি এটা নিয়ে ইন্টারেস্ট থাকবে, বিজনেস এডুকেশন নিয়ে ইন্টারেস্ট থাকবে। তারপরে ধরেন সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং জব নিয়ে ইন্টারেস্ট থাকবে, অ্যাডভার্টাইজিং নিয়ে ইন্টারেস্ট থাকবে, অ্যাকাউন্টিং নিয়ে ইন্টারেস্ট থাকবে, এগুলো নিয়ে ইন্টারেস্ট থাকবে। তো যেগুলো আপনি ইন্টারেস্ট থাকবে সেগুলো আপনি চেক মার্ক দিয়ে রাখবেন। যত বেশি সুন্দর করে আপনি টার্গেট করবেন, সেই টাইপের অডিয়েন্সকে ভালো মতো আর কি এগুলো দেখানো হবে, ঠিক আছে? ওকে, আশা করি সবার এখন মনে মনে পড়েছে। যত ডিটেল ভাবে করবেন, তত আপনার অ্যাডটি তত বেশি রান করবে। তো আমরা এখানে ইমপ্রেশন বাড়ছে বা কমছে এগুলো দেখতে পাচ্ছি না, নর্মালি আমাদের বাড়ে কমে এগুলো সব দেখতে পারি। তো এখানে আরো অনেকগুলো দেওয়া যায়, তো আপাতত এই কয়টি দিলাম। তো এখানে আমরা কি কি দিলাম দেখেন: বিজনেস, নেটওয়ার্ক, সেলস, সেলস অ্যান্ড অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি নাম দিতে পারি? বিজনেস, সেলস, তারপরে দিলাম আমরা কি, নেটওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টিং, অ্যান্ড অ্যাকাউন্টিং। তাহলে আমরা যে এইভাবে যে লিখে দিলাম, তাহলে আমাদের পরবর্তীতে কি মনে থাকবে যে আমরা কি কি অডিয়েন্স সিলেক্ট করেছি? সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে পরবর্তীতে আমি যদি আবার অ্যাড করতে চাই, আমরা এখান থেকে এগুলো দেখে যে কোন কোনগুলো অ্যাড করেছি সেগুলো বাদ দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? তো এভাবে আমরা অডিয়েন্স নেমগুলো এখানে লিখে রাখতে পারি, এর পরবর্তীতে আমরা এখানে অ্যাড করে নিতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন যে আমি বুঝতে পারিনি। তো আমরা এখানে এটুকু সিলেক্ট করলাম। এরপরে হলো ইয়োর ডাটা। তো ইয়োর ডাটা পোর্শনে কি হয়, আমরা এতক্ষণ ধরে অনেকগুলো ডাটা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টকে দিলাম, যেগুলো আমরা নর্মাল ভাবে ইনপুট করেছি। কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে নর্মালি কিছু ডাটা গুগল অ্যাডসকে দিতে হয়,
যাতে গুগল আমাদের যে অ্যাডটি আমি রান করতে চাচ্ছি আমার গুগল, আমার ইউটিউব চ্যানেল নিয়ে, তো আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কিছু ডাটা আমি গুগল অ্যাডকে দেই, তাহলে আমার এই অ্যাডটি রান করার ক্ষমতা আরেকটু কিন্তু বেড়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? যে আমার গুগল অ্যাডস, আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি কিছু ডাটা আমি আমার অ্যাডকে যদি দেই, তাহলে কিন্তু আমার অ্যাডটি আরেকটু বেটার রান করার পসিবিলিটি বেড়ে যায়। তাহলে আমরা একটু আমাদের ডাটাগুলো আমার এই অ্যাডকে মানে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি কি আমার ইউটিউব চ্যানেলের সাথে, যেহেতু আমরা কানেকশন করিনি, এই জায়গায় আমাদের ইউটিউবের চ্যানেলের সাথে কানেক্ট করে নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখিয়ে দিই কিভাবে কানেক্ট করতে হয়। তো আমরা যে নিউজ সেগমেন্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। নিউ সেগমেন্ট ক্লিক করলে এখানে একটি অপশন পাবো, ইউটিউব ইউজার, যে আপনার চ্যানেলে কি কি টাইপের ইউটিউব ইউজাররা আসছে সেগুলো সম্পর্কে ইউটিউবের ডাটাগুলো আপনি ইউটিউব অ্যাডস এর মধ্যে ইনপুট দিয়ে দেন। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি। তাহলে অডিয়েন্স নেম একইভাবে, তো একটা অডিয়েন্স নেম দিলেই হয়। তো আপাতত আমরা দেই ফ্রিল্যান্সিং। অবশ্যই যে কোনো একটা দিয়ে দিলেই হয় সেগমেন্টের নেম। তারপর অ্যাড গ্রুপ, অপশনাল। তো এই জায়গায় আমরা কিন্তু সবগুলো দিতে পারবো না, কিছু কিছু জায়গায় দুটো একসাথে দিলে হবে না। তো আমরা এখানে আপাতত দেই অল কাস্টমার্স, পারচেজার্স, পরে হাই ভ্যালিউ কাস্টমার্স, কোয়ালিফাইড লিডস, কনভার্টেড লিডস, পেইড কাস্টমার্স, লয়ালিটি সাইন আপস, এইটুকু আমরা দিলাম। এখন বলতে পারছেন যে এখানে কিছু কিছু আমরা ইউজ করতে পারবো না। তো এখান থেকে আমরা ধরেন পেড সাবস্ক্রাইবার্স আমরা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে পেড সাবস্ক্রাইবার্স আমরা রেখে দিই। পার্সেজার্স আমরা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে পার্সেজারও সমস্যা করছে না। লয়ালিটি সাইন আপ, ওকে, অল কাস্টমার্স বাদ দিই। ওকে, তাহলে এই জায়গা থেকে কোন, যদি অল কাস্টমার যোগ করি, ওকে, তাহলে সেটা ওকে। তাহলে আমাদের সমস্যা কোনটা করছিল? আমাদের সমস্যা করছিল কোয়ালিফাইড লিডস। এটা ছাড়া অন্য কোনোটা সমস্যা করছিল না, দেখি। ওকে, পারচেস এটাও সমস্যা করছে। তাহলে ডিসকারেজ, ওকে, এটাও আমরা দিতে পারছি না। তাহলে কোনটা দিতে পারবো আর? কার্ট অ্যাভেন্ডার্স, ওকে। তাহলে আমরা এই কয়টি একসাথে যুক্ত করতে পারবো। তো আমি এখানে কি করলাম, সবাইকে কিছু বুঝতে পেরেছি নাকি কিছুই বুঝতে পারিনি? আমার কাস্টমার টাইপগুলো আমাকে দিতে বলেছে কি টাইপের কাস্টমার আপনি এখানে চান। তো হাই ভ্যালিউ কাস্টমার, কনভার্টেড লিডস, পরে কোয়ালিটি সাইন আপস, পেইড কাস্টমার্স, অল কাস্টমার্স আর কার্ট অ্যাভেন্ডার্স, যারা আমার এখানে ওয়েবসাইটে এসে বা আমার পেজে এসে আর কি আমার এখান থেকে টাকা পয়সা আর কি দিতে, খরচ করেও আর কি খরচ করে নাই, এইসব মানুষকে আমি টার্গেট করতে চাই। তো আমরা দেখলাম এখানে দেখতে পাচ্ছি না কিছু টিক চিহ্ন আমি বাদ দিয়ে দিলাম। তো এইগুলোর সাথে যদি আমি ক্লিক করি, এরা একে অপরের সাথে মানে মিল খায় না। অনেকে আছে না বলে যে ম্যাচ করে না, কম্পারেবিলিটি ম্যাচ করে না, একটা কথা বলে না, তার সাথে তার ম্যাচ নেই। কাপল ম্যাচ বলে না একটা কথা। তো কারো না কারোর সাথে কাপল ম্যাচ হচ্ছে না, এজন্য বলছে এর সাথে এর হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, এই জায়গাটা বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আর না বলতে চাইলেও সমস্যা নেই, আমি আগিয়ে যাব। তো এখানে বলেছে কি একটি চ্যানেল সিলেক্ট করতে, তাহলে আমরা চ্যানেলটা সিলেক্ট করি। তো আমাদের চ্যানেল দেখেন অজিত ভাইয়ারটা আছে এখানে। তো এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা আপাতত এটাই আর কি এখানে সিলেক্ট করে দিই। তো আপনার যে চ্যানেলটি আছে আমাদের শিখুন নাও, এটা আমরা দিয়ে দিতে পারি। আমরা আমাদের ভিউ চ্যানেলে যাই।
দেখি আমাদের এটা নেয় নাকি। ওকে, এটা নিবে না। তো আমরা এটা বুঝলাম, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করেছেন, শুধুমাত্র সে অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলতে মানে ইউটিউব চ্যানেল খুললে তাহলে কিন্তু আপনার এটি কানেক্টেড হবে। ঠিক আছে, যদি আপনি মানে জাস্ট প্র্যাকটিস করতে চান। ওকে, তো আমরা এটি দিয়ে কানেক্ট করলাম। পরে লেখা আছে কি, লিঙ্ক টু ইউটিউব চ্যানেল। লিঙ্ক টু ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম। পরে নেক্সট বাটনে ক্লিক করলাম, নেক্সট বাটন দেখতে পাচ্ছি। এরপরে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করলাম। পরে লিঙ্ক বাটন দেখতে পাচ্ছি ডান দিকে, সবাই দেখতে পাচ্ছি আশা করি। লিঙ্ক বাটনে ক্লিক করলাম। তাহলে এই চ্যানেলের সাথে আগে আমাদের চ্যানেল কিন্তু চ্যানেলের সাথে গুগল অ্যাডস অ্যাকাউন্টটি লিঙ্ক আপ হয়ে গেল। তো এই যে লিঙ্ক আপ হলো, এখান থেকে কি কি ডাটাগুলো আসবে। তো এই ইউটিউব চ্যানেল থেকে ধরেন কেউ যদি এই ভিডিও আর কি, এই চ্যানেলের কোনো ভিডিও যদি লাইক করে, বা যে কোনো ভিডিও লাইক করে, অথবা ভিউ এনি ভিডিও, কোনো ভিডিও যদি শো করে বা দেখে, ভিউ এনি সার্টেন ভিডিও, নির্দিষ্ট ভিডিও আর কি শো করে দেখে অ্যাড হিসাবে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, মানে কেউ যদি সাবস্ক্রাইব করে থাকে, অথবা ভিজিট টু দ্য চ্যানেল, ভিজিট করে থাকে, তাহলে এই অ্যাডগুলো দেখবে। অথবা লাইক এনি ভিডিও, ভিডিও যদি লাইক করে। আমি দিয়ে রাখলাম যে ভিউ সার্টেন, ভিউ এনি ভিডিও, ভিউ এনি ভিডিও দিতে পারি, অথবা ভিজিট দ্য চ্যানেল, ভিজিট দ্য চ্যানেল দিয়ে দিই। যে ওনার চ্যানেল যদি ভিজিট করে থাকে, না লাইক দিয়ে দিই, যদি এই ভিডিও এই চ্যানেলে যদি লাইক দিয়ে থাকে বা কোনো ভিডিওতে যদি লাইক দেয় 30 দিনের মধ্যে, তাহলে এই আমরা যে একটু পরে অ্যাডটি ক্রিয়েট করব, সেই অ্যাডটি ওনার সামনে শো করবে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? আমরা যে এখন অ্যাডটি বানাবো একটু পরে, সেই অ্যাডটি আমাদের ইউজারকে শো করবে। এই ইউজারের ডাটা আমরা কোথা থেকে দিচ্ছি? আমাদের ইউটিউব থেকে। কাকে দিচ্ছি? গুগল অ্যাডস কে। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে সম্পূর্ণ ডাটা কমপ্লিট হয়ে গেছে। ডান বাটনে ক্লিক করুন। তারপরে হলো অডিয়েন্স এক্সপ্লেনেশন, এক্সপেনশন। এটাকে জাস্ট চেক মার্ক করে রাখবো, আর কোনো কাজ নেই। এরপর হলো অ্যাড কিওয়ার্ড। কিছু কিওয়ার্ড আমরা অ্যাড করা লাগবে, যেগুলো কিওয়ার্ড ক্লিক করলে আমাদের অ্যাডটি আসার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করি। এখানে আমরা কোনো ওয়েবসাইটও দিতে পারি, ওয়েবসাইট থেকে আর কি স্ক্র্যাপ করে নিয়ে যাবে। অথবা আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করি, যেমন ফ্রিল্যান্সিং, যে কিওয়ার্ডটা আছে এটা আমরা অ্যাড করি। দেখতে পাচ্ছি এন্টার, এন্টার টিপার সাথে সাথে, এন্টার প্রেস করার সাথে সাথে এখানে কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে। অ্যাড অল আইডিয়াসে ক্লিক করি। তারপর আমরা ক্লিক করি। দেখেন আমার ইমপ্রেশন বেড়ে গেছে 200K থেকে 2.7 মিলিয়ন, অনেক বেড়ে গেছে। তারপর আমরা দেই হলো লিড জেনারেশন, অল আইডিয়াস। তারপর আমরা দেই হলো ফেসবুক অ্যাডস, গেট অল আইডিয়াস। তারপর দেই হলো ডিজিটাল মার্কেটিং প্লাস, ডিজিটাল মার্কেটিং দেই। তারপর আমরা এখানে গেট অল আইডিয়াসে ক্লিক করি।
তো দেখতে পারলাম 12 মিলিয়নের মতো হয়ে গিয়েছে। তারপর আমরা নিচে নামি, তারপর টপিকে ক্লিক করি। টপিকে এখানে কিছু টপিক আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন যদি আমি ক্লিক করি যে আমার এই যে অ্যাডটি আছে, এই অ্যাডটা কি টাইপের বা কি রিলেটেড বা কি সেগমেন্টের মধ্যে পড়ে। যেহেতু আমাদের এটি ফ্রিল্যান্সিং টাইপের, ফ্রিল্যান্সিং রিলেটেড অ্যাপ, তাই আমার এই অ্যাডটি কি টাইপের হতে পারে। যেমন হতে পারে এই অ্যাডটি আপনার ফ্রিল্যান্সিং টাইপের, ফ্রিল্যান্সিং অ্যাড অবশ্যই ফ্রিল্যান্সিং টাইপের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করে দিই। তো একইভাবে যত বেশি আমরা এগুলো ডিটেলড করব তত বেশি বেটার হবে। ঠিক আছে, আমি তো বেশি ডিটেলড করছি না, কিন্তু যত বেশি ডিটেলড করব তত বেশি বেটার হবে। তারপর ডিজিটাল মার্কেটিং দেই। আর এভাবে যদি না দিতে চাচ্ছি, আমি এখানে ব্রাউজে গেলেও এখানে ডাইরেক্ট ক্যাটাগরি পাবো। যেমন আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট দিলাম, বিউটি অ্যান্ড ফিটনেস দিলাম, কম্পিউটার ইলেকট্রনিক্স দিলাম, জবস এন্ড এডুকেশন দিলাম। তো এভাবে যদি আরো চাই এখানে দিতে পারবো। তো এরপরে আমরা এখান থেকে দিব হলো অ্যাড প্লেসমেন্ট, যে আমার অ্যাডটি কোন কোন জায়গায় শো করবে। তো আমার অ্যাডটি অবশ্যই কোনো ইউটিউব ভিডিওর সামনে শো করবে, অথবা কোনো ওয়েবসাইটে শো করবে, অথবা এই দুই জায়গায় আর কি নর্মালি শো করে। তো আমি যেসব জায়গায় আর কি দেখাবো, যেসব জায়গার ওয়েবসাইট ইউআরএল আমি কি দিব, আমি এখানে ইউআরএল, ঠিক আছে, আমি যেসব ইউআরএল এখানে আমি পেস্ট করব, কি করব, পেস্ট করব, শুধুমাত্র সে জায়গায় কিন্তু আমার অ্যাডটি দেখাবে। আমার কথাটা বুঝতে পেরেছি যে অ্যাডটি আমরা একটু পরে বানাবো, শুধুমাত্র সেই জায়গায় কিন্তু আমার অ্যাডগুলো দেখাবে, এর বাইরে কিন্তু দেখাবে না। আমরা ক্লিয়ার? তাহলে আমাকে এখানে কমপক্ষে 30+, কমপক্ষে 30 থেকে 40+ আমার লিংক এখানে দিতে হবে। আমরা কি কথাটা ক্লিয়ার? এখানে আমাকে কমপক্ষে 30 থেকে 40টা প্লাস ইউআরএল দিতে হবে। এটা ভিডিও হতে পারে, ইউটিউবে ভিডিও, ইউটিউবে ভিডিও ইউআরএল হতে পারে, ওয়েবসাইটের লিংক হতে পারে, যেগুলো আমরা আমাদের অ্যাডগুলো যেখানে প্লেস করতে চাই। আমরা কথাটা কি বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমে ইউটিউব চ্যানেল আর কি সিলেক্ট করি। যেমন ধরেন আমাদের যে লিড আইটির চ্যানেল আছে, আমি চাচ্ছি লিড আইটি চ্যানেলে আমাদের এই ইউটিউবটি দেখা যায়। তো লিড আইটির যে চ্যানেল আছে এটা আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে আসি, পরে এই জায়গায় আমাদের ইউটিউব চ্যানেলের যে ইউআরএল আছে এটা আমরা দিয়ে দেই। তাহলে ইউটিউবের চ্যানেলটি শো করবে। তাহলে আমরা কি বুঝলাম, ইউটিউবের জায়গায় ইউটিউব চ্যানেলে যদি কেউ আগে আসে তাহলে আমাদের ইউটিউব অ্যাডটি শো শো করার সম্ভাবনা বেশি। একইভাবে আরেকটি ভিডিও আর কি দেই, যেমন আমাদের এই ভিডিওটি আর কি দেই, শেয়ার করি, কপি করি,
কপি করে এখানে ইউটিউবে ভিডিও যে আছে এখানে ক্লিক করি, এরপরে পেস্ট করি। এরপরে আমরা দেখেন আমাদের ইউটিউবে ভিডিও এখানে যোগ হয়ে গেছে। তারপর আমরা সিলেক্ট করি, ধরেন A to Z বুক মার্কিং, তারপর ওয়েবসাইট যে আছে এখানে ক্লিক করি। ওকে, এখনো আসে নাই। ধর আমরা একটা কাজ করি, ইয়েল্প ক্লিক করি, ইয়েল্প। ইয়েল্পও ইয়েল্পও আমাদের ওয়েব গুগলের সাথে যুক্ত আছে। তাহলে আমরা আমরা যদি এখানে ওয়েবসাইটে যদি ক্লিক করি, তাহলে যে এইগুলো যেগুলো আছে এই সব জায়গায় আমার অ্যাডগুলো দেখা যাবে। ঠিক আছে? তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে কি লেখা আছে? এই অপশনে লেখা আছে যে আপনি যেসব জায়গায় অ্যাডগুলো দেখাবেন সেগুলো আপনি ফিল আপ করেন, এবং আপনি মাত্র 10টা দিয়েছেন, আরো বেশি আপনি এখানে প্লেস করেন। তাহলে আরো বেশি প্লেস করতে আমার অনেক সময় লাগবে, যেহেতু ক্লাসের সময় আমাদের খুবই কম, তাই আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি আজকের জন্য। ঠিক আছে? তো আমরা এখানে কি করব, কটার মতো দিব? 30 থেকে 40টার মতো আমরা এখানে কমপক্ষে দিব। 30 থেকে 40টার মতো কেন দিব? যেসব জায়গায় আমরা লিঙ্কগুলো দিব, যেসব জায়গার লিঙ্ক আমরা দিব, শুধুমাত্র সেই সব স্থানে আমার অ্যাডটি দেখা যাবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার? সবাই কোনো কথা বলছেন না? সবাই কি ক্লিয়ার হচ্ছেন নাকি ক্লিয়ার হননি আমাকে বলেন। ওকে, সবাই বলছেন যে ক্লিয়ার। ওকে, তাহলে ক্লিয়ার। এখন আমরা এতক্ষণ ধরে যে অ্যাড নিয়ে চিন্তা ভাবনা করছিলাম সেই অ্যাডটি এখন আমরা রান করব, বা সেই অ্যাডটি আমরা বানাবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছি ক্রিয়েট ভিডিও ইন এ ফিউ স্টেপ। ঠিক আছে, এই জায়গায় আমরা অ্যাডটি বানাবো। তাহলে আমরা এখানে ক্লিক করি। তাহলে আমাদের গুগল অ্যাডস এর মধ্যেই আমাদের কিন্তু সকল ধরনের অ্যাড বানানোর জায়গা আছে। ঠিক আছে? তো আমরা অ্যাড বানানোর জন্য গুগল অ্যাডস এর হেল্প নিব, এবং আমাদের সব থেকে ভালোবাসার ক্যানভা ব্যবহার করব। ঠিক আছে? তো আমরা ক্যানভা ব্যবহার করব, এবং গুগল অ্যাডস ব্যবহার করে সুন্দর অ্যাড আমরা বানাতে পারবো। তো আমরা যে গুগল অ্যাডস এর যদি টেমপ্লেট দেখি, আমাদের এখানে দেওয়া আছে 4 ইমেজেস 1 লোগো, 2 ইমেজেস 1 লোগো 7 টেক্সট, 5 ইমেজেস 2 লোগো 14 টেক্সট, 2 ইমেজেস 1 লোগো 4 টেক্সট এরিয়াস। তো আপনাদের কোন টাইপের লোগো বানাতে বা ছবি বানাতে, মানে কয়টা ইয়ে বানাতে আপনারা ইচ্ছুক আপনারা বলেন। যে কয়টা বানাতে চান এখন বসে বসে বানাতে হবে। ঠিক আছে? দুই দুইটা ইমেজ, একটা লোগো, 4টা টেক্সট, 0 ইমেজ 1 লোগো 7 টেক্সট, 3 ইমেজ 0 লোগো 2 টেক্সট। আপনারা লেখেন যেটা আর কি চান। 2 ইমেজ 1 লোগো 5টা টেক্সট, 2 ইমেজ 1 লোগো 4টা টেক্সট। বলেন কোনটা আর কি বানাতে চান। জিরো জিরো দিয়ে না, কমপক্ষে একটা তো ইয়ে করেন। ঠিক আছে বিপ্লব ভাইয়া, একটা তো ইমেজ সিলেক্ট করেন, একটা ইমেজ 1টা লোগো তো সিলেক্ট করেন। একবারে জিরো দিলে তো হবে না। তো লোগোটা লিস্ট একটা দেখবেন না? তো বলেন। বিপ্লব ভাইয়া তাও এটা আনসার দিয়েছেন, সবাই বলেন একটা আনসার দেন। 2 ইমেজ 1টা লোগো। ওকে, আকরাম ভাইয়া বলছেন 1টা ইমেজ 1টা লোগো 1টা টেক্সট। তো আমরা তাহলে দেখি
ওকে, তাহলে শিখুন ভাইয়া বলছেন দুইটা ইমেজ, একটা লোগো, চারটা টেক্সট। তাহলে ভাইয়া বলছেন এটা, শিখুন ভাইয়া, তাহলে আমরা এটাই দিই। সবার কি ধারণা বলেন? ওকে, তাহলে ইসাক ভাইয়া এটা বলছেন, তাহলে আমরা এটাই দিই। তাহলে এটা যে আছে, আমরা ইউজ টেমপ্লেট যেটা আছে, ইউজ টেমপ্লেট দুইটা ইমেজ, একটা লোগো আর চারটা টেক্সট এরিয়া, এটা আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাকে ক্যানভাতে যাওয়া লাগবে। ক্যানভাতে যাই। ক্যানভাতে গেলে আমাকে প্রথমে কি বলছে? একটা লোগো লিখতে, স্কোয়ার সাইজ 400 × 400। তাহলে আমরা 400 × 400 একটি লোগো নেই। আমরা একটু বড় করি, বড় না করলে দেখতে পারবো না। কাস্টম সাইজ 400 × 400 লোগো। আমরা এখানে দেখি দ্রুত কোনোটা পাই নাকি এখানে। লিড আইটি এরকম কিছু পাচ্ছি না এখানে। তো আমরা একটু ডার্ক থিম দেখি, আইটি থিম দেখি, আইটি লোগো। ওকে, আমরা এটা সিলেক্ট করি। এটা বাদ দিয়ে দিই। আর একটা কাজ করি, কেমন লাগবে জানি না, চেষ্টা করে দেখি। এটা আমরা লেয়ার করে দিব, লেয়ার দিয়ে দিব আমরা। ফরওয়ার্ডই আছে। ওকে, এটা আমরা এটার উপরে দিয়ে দিই। ওকে, 2 মিনিটে একটি লোগো বানানো হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ডাউনলোড করব এটাকে পিএনজি তে। ডাউনলোড করে এটাকে একটা ছোট ইয়ে করে নিই, নিচে করে দিই। আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এইদিকে যাই। এখান থেকে আমার লোগো চেয়েছে, লোগোটার মধ্যে আমরা ক্লিক করি। আপলোড যে আছে ডান দিকে, আপলোডে ক্লিক করি। আপলোড ফাইলসে ক্লিক করি। লিড আইটি যে আছে এখানে আমরা ক্লিক করি। তো পিএনজি আমাদের এটি সিলেক্ট হয়েছে, আমরা সেভ করে দিই। তারপর আমরা নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে ক্লিক করি। তো আমাকে একটা টেক্সট লিখতে বলেছে। তো আমরা এখানে দিই টার্ন ইওর স্কিলস ইনটু এ
ক্যারিয়ার, ইন্টেল ক্যারিয়ার। তারপরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করি। তারপরে এখানে লিখি জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার টুডে। পরে এখানে নেক্সটে ক্লিক করি। ওয়ার্ক ফ্রম এনি হোয়ার, আর্ন উইথ স্কিল অ্যান্ড অ্যাচিভ ইয়োর ড্রিমস। ইয়োর ড্রিমস। লিড আইটি। আরেকটা যেহেতু লাইন আছে, ঠিক আছে, আমরা এটা লিখে দিই। কন্টাক্ট আস নাও, স্টার্ট টুডে। আমাদের বায়ার করে দিব নাকি? বায়ার নর্মালি বায়াররাই লিখে দেয়। যদি বায়ার না লিখে দেয় তাহলে আপনি নিজে বানিয়ে নিবেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আপনি আগে বুঝবেন যে বায়ার কি চাচ্ছে, তারপর সে অনুযায়ী আপনি বানিয়ে 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 লিখে দিবেন, বা চ্যাট জিপিটিকে দিয়ে সুন্দর মতো আরো সুন্দর মতো বানিয়ে নিতে পারেন। এটা তো জাস্ট আমি সেকেন্ডের মধ্যে চিন্তা করে নিয়েছি। ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এখানে ছবি আর দেইনি, ছবিগুলো কোথায়? তো ইমেজ 1, এটি ছবি লাগবে। ছবি হলো 180 × 180। তাহলে আমরা ছবি আর কি দেখি, ক্যানভাস সাইজ 180, নাকি 1800, দেখি তো আবার। 1800, না 1080, আই এম সরি, 1080 × 1080 দিয়ে আমরা একটি ইয়ে করব। আইটি মার্কেটিং, মার্কেটিং ফ্লেয়ার্স। ওকে, এটা আমাদের বলেছে যে এটা ইউজ করা যাবে না। কি আছে তাহলে? আইটি ক্লোজ। ভাইটা ক্লোজ করে দেন তো। বেশি কিছু লেখা তো অনেক কিছুই যায়, আমরা জাস্ট এটা থেকে এটা দিয়ে শুরু করি। আপলোড, আপলোড ইমেজেস।
ওকে, এটা দিয়ে হবে না। আমাদের গোল সার্কেল টাইপের কিছু লাগবে। এটা দিয়ে হচ্ছে না। ওকে, এটা হবে। লিড আইটি। ফ্রিল্যান্ড এর এন বাদ গিয়েছে। ইনস্টিটিউট। চেস ইওর ড্রিম। এগুলো সব বাদ দিয়ে দিই। ডাউনলোড। আইটি লাগবে। এটা আমরা নিয়ে নেই আগে আমাদের ইমেজেসটি। আপলোড। চুজ মিডিয়া টু ডাউনলোড আপলোড। ডাউনলোড। ডাউনলোড হয়নি। কি হলো? এখন ডাউনলোড হয়নি। এখন হয়েছে। সময় লাগে। আপলোড। সেভ। পরে সেকেন্ড আরেকটা ছবি। এটা হলো 1920 × 1080। 1920 × 1080। 1920 × 1080। ডিজাইনে যাই। আইটি আর কি দেখি, না হলে প্রথম থেকেই দিয়ে দেবো আইটি। লিড আইটি।
Your journey starts here. Journey, your story starts here. Starts from here. আমি কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, চলে গেছে। কি হলো? এইটুকুই রাখি, আমরা চাচ্ছিলাম এটাও দিয়ে দিতে। এলিমেন্টস থেকে সময় একবারই কম। ওকে, ডাউনলোড করি। জেপিজি। কারেন্ট পেজ। তো আমাদের এটাও ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করব, আপলোড করব। কারেন্ট ফাইলস টু আপলোড। আমাদের কাজ প্রায় শেষ। সেভ, কন্টিনিউ টু আপলোড। ভিডিও নেম ড্যান্সিং ভিডিও। এরপরে ইওর ওন চ্যানেল আপলোড ভিডিও। তো আমরা কিভাবে নিজেদের ভিডিও আপলোড, নিজেদের অ্যাড বানাবো আমরা সবাই বুঝতে পেরেছি। টোটাল রাউন্ড আপ প্রসেস আশা করি আমরা টোটাল ভাবে বুঝতে পারলাম। আমাদের কিছু সময় লাগবে, বেশি সময় লাগবে না। আমি ইউটিউবে আমি রেকর্ডটা অফ করে দিই। তো আমরা এখন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করি, এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ফাইনাল ইউআরএলটা আমরা দেখি যে আমরা এখানে আমাদের ইউআরএলটা মানে কোথায় গিয়ে পড়বে। তো আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, www.edu.leaditbd.com। এটা আমাদের ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা লিখে দিব এবং আমাদের ডিসপ্লে ইউআরএল যেটা আছে সেটা থাকবে সিটি অ্যাকশন। জি, ফাইনালে যখন অ্যাড
দিব তখন আমাদের টাকা তো আগেই আমি দেখিয়ে দিয়েছি, আমরা $100 ধরেছি। পরবর্তীতে যখন ফাইনালি আমার কাজটি করার সময় আর কি টাকা দেখাচ্ছি। তারপর সিটিএ বাটন আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে লিখেছি যে ভিজিটাস, একই রকম দেখেন ভিজিটাস লিখেছি, ভিজিটাস। ওকে, এখানে আমি লিখে দিলাম ভিজিটাস। দেখেন শাপলা আপু, দেখেন আগে এটা ভিজিটাস এখানে লেখা আছে, এখানে ভিজিটাস লেখা আছে, ঠিক আছে? তো কেউ যদি আর কি ভিজিটাস লেখা ক্লিক করে এই ইউআরএল এ চলে যাবে, ঠিক আছে? এরপর এখানে ফাইনাল যেটা লেখা আছে এখানে আমরা লিখে দিই ফ্রিল্যান্সিং ভিডিও। এরপরে লাস্টে আমাদের বিট সিপিএম, আমাদের সর্বনিম্ন যেটা 0.0 লেখাই আছে অলরেডি, আমাদের সর্বনিম্ন আমরা দিতে পারবো এখানে 3.65, এর নিচে আমরা দিতে পারবো না। এরপরে আপু যেটা জিজ্ঞেস করলেন, আমরা এখন ক্রিয়েট ক্যাম্পিং এ যদি আমি ক্লিক করি, আমাকে আমার মানে ভাইয়ার কার্ড ডিটেলস জিজ্ঞেস করবে। একটু আগে আমি বললাম না যে আমরা $100 সিলেক্ট করেছি না একটু আগে আপু? একটু আগে কিন্তু আমরা $100 সিলেক্ট করেছি, $20 পার ডে, $20 পার ডে, 5 দিনের জন্য, 5 ডে। তাহলে আমার টোটাল কত? টোটাল কিন্তু আমার $100। তো এখানে যদি আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, আমার কাছে চাইবে যে আপনার কার্ড ডিটেলস গুলো দেন, কার্ড থেকে $100 আমি কেটে নিব, $100 প্লাস ভ্যাট। ঠিক আছে সাপলা খাতুন আপু, ক্লিয়ার? তখন আমাদের অ্যাডটি রান হয়ে যাবে। তো আর যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে বলেন, আমি আনসার দিয়ে দিচ্ছি। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন আমাদের কত আসবে, টার্গেট সিপিএম মানে কস্ট পার 1000 ইমপ্রেশন কত ডলারে কত আসবে, বাজেট আমার কত আসছে, বাজেটে আমার 95 থেকে 100% আমার আসবে। ইউনিক রিচ যেহেতু আমরা অত বেশি দেইনি, অত টার্গেট করিনি, তাই আর কি আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। তো যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করেন বা ইয়েস নো কিছু বলেন। তাহলে আমি ধরে নিব সবাই A to Z হ্যান্ড। ওকে, সাদিয়া কোশ্চেন করেছে, ঠিক আছে। স্যার, জি জি আপু বলেন। স্যার আগে কি এই যে টাকা করতে হলে এগুলো আমরা কিভাবে করবো, অ্যাড করবো এই যে ডলার? বুঝিনি আপু, কি ডলার মানে বুঝিনি। মানে এই যে অ্যাড রান করতে হলে টাকা খরচ করতে হবে না, $100 বা এরকম কিছু? বা আপনার তখন প্রথমে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টটি লাগবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেওয়ার জন্য সর্বনিম্ন $0.6 আপনার আগে একটি ক্যাম্পেইন রান করতে হবে, ঠিক আছে? হুম, এটা হলো এক। আমরা এখন যেটা করতেছি, যেটা অ্যাকাউন্ট আপনি যেটা দেখাইছেন ওটা খুলছি যে। এইটা তো আপনার ফুল অ্যাকাউন্ট না, জানা, ঠিক আছে? এটা জাস্ট আপনি করার জন্য। আমি যদি এখানে ক্লিক করি, ঠিক জাস্ট আছে? প্র্যাকটিস করবো এরকমই। হ্যাঁ দেখেন এটা কি ফুল অ্যাকাউন্ট, সেট আপ ইন প্রোগ্রেস। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটা ভিন্ন না? সেট আপ ইন প্রোগ্রেস লেখা আছে না? জি। তার মানে এটা কিন্তু সেট আপ হয়নি এখনো। ও, সেট আপ তখনই হবে যখন আপনি আপনার সম্পূর্ণ মানে একটি ক্যাম্পেইন আপনার রান করতে হবে, যে কোনো ক্যাম্পেইন। প্রথমেই? হ্যাঁ প্রথমে আপনার যে সেট আপ ক্যাম্পেইন দেওয়া আছে না, হুম। তো সেট আপ ক্যাম্পেইন এ আপনার কমপক্ষে মানে $10, 0.6 বলি কিন্তু 0.6 আর কি দেয় না, কমপক্ষে $10 আপনার রান করতে বলে। $10? জি, যে কোনো এটি ক্যাম্পেইন আপনি যদি রান হুম। করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ওনারা করে দিবে, তো মানে আপনাকে আর ডলার্স কোনো কিছু আমরা বলবে না। কিভাবে করবো এই আপনি কার্ডের ডুয়েল মধ্যে? কারেন্সি, ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারেন। ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি $10 ব্যবহার করতে পারেন, ঠিক শুধু আছে? ওইটা দিয়ে? আহ,
ডুয়াল বুঝছি। কারেন্সি কার্ড নেওয়ার জন্য যে কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করেন, আপনার পাসপোর্ট নিয়ে আপনাকে বলে দিবে কি কি করা লাগবে। ও, ব্যাংকে গেলে ওনারা করে দিবে? জি, পাসপোর্ট নিয়ে আর যেতে হবে। আর স্যার, আমার একটা কোয়েশ্চেন হলো যে যে জি, আপারকে তো শুনছি নাকি এই ইয়া খুলে, অ্যাকাউন্ট খুললে বা 10 কানেক্ট নাকি এরকম করে কিছু ইয়া দেয়, ফ্রি দেয়, এখন কি ওগুলো ওগুলো আগে দেয়? দিত, এখন দেয় না। এখন আমাকে ওই যে এই জব অ্যাপ্লাই করতে হলে কানেক্ট ইয়া করতে হবে আগে? জি, কানেক্ট কিনতে হবে। কানেক্ট কিনলে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি আপনাকে যদি কেউ ইনভাইট দেয় তার কাজে বিট করার জন্য, সেজন্য হুম। আপনাকে কানেক্ট দিয়ে ইনভাইট গুলো নিতে হবে। কিন্তু ফাইবারে যেভাবে ওই যে নক দেয় ইয়া দিয়ে ইনবক্সে, ওইরকম? হ্যাঁ, হ্যাঁ, ওভাবে যদি আপনাকে কেউ ইনভাইট করে তার কাজ নেওয়ার জন্য, সেজন্য আপনাকে কানেক্ট লাগবে। কানেক্ট লাগবে? জি, ও, কানেক্ট লাগবে, আপওয়ার্কে কানেক্ট কানেক্ট লাগবে। ছাড়া তো অনলাইন দেখাবে না, আমাকে অনলাইন অ্যাক্টিভ দেখাবে না? অনলাইনে অ্যাক্টিভ দেখাবে না, ওটা তো আছেই। আহ, অনলাইনে অ্যাক্টিভ না থাকলেও তো আপনি মেসেজ পেতেই পারেন। কারণ আমার স্টুডেন্ট কয়েকজন মেসেজ পেয়েছে, কিন্তু কাজ পাচ্ছে না, মানে কাজ নিতে পারেনি, কারণ কানেক্ট তো নেই। ঠিক আছে, আপনাকে আমি তার সুযোগ কানেক্ট বুঝিয়ে ইয়া দিলাম। করতে হলে আমাকে ওই যে ডুয়েল কারেন্সির মধ্যে ডলার ইয়া করতে হবে আগে? হ্যাঁ, ডলার নিয়ে আপনি কানেক্ট কিনতে পারেন। ও, ঠিক আছে, কিন্তু জি কানেক্ট স্যার। পেলেও যে আপনি কাজ পাবেন সেটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, কারণ এটা বিট কে করবে, তারপর ক্লায়েন্টের কি পছন্দ হবে, এগুলো সম্পূর্ণই হলো লাক। ঠিক আছে, লাক, হবে। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার এগুলো। হ্যাঁ, হবে। হবে কিন্তু হলে ভালো, না হলে তো করার কিছু নেই। কারণ জি আপনি স্যার। পারেন, আমি জানি আপনি পারবেন, কিন্তু কথা হলো যে ক্লায়েন্ট তো জানে না আপনি পারবেন। জি স্যার। ঠিক যেহেতু আছে। আমি নতুন, সেহেতু একটু ইয়া হবে। হ্যাঁ, সেটাই, কিন্তু পারবেন। আমি জানি আপনি পারবেন, বিষয়টা এটাই। ওকে। ওকে স্যার। ঠিক আছে। ওকে, তাহলে মিট করে দিলাম আপনাকে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, শাপলা খাতুন আপু বলেন, আমার সময় একবারে স্বল্প, বলেন। স্যার বলতেছি, আমাদের এই জি, যে যেটা আর কি দেখালেন, জি। জি গুগল স্যার শুনতে অ্যাডস। পাচ্ছেন? গুগল অ্যাডস, জি আপু, শুনতে পাচ্ছি। স্যার বলতেছি যে এটা ওই যে দেখালেন আর কি, এই অ্যাড ক্যাম্পিং, তো এইটা যদি মানে কোনো রকম আর কি ডিটেলসে যদি ভুল হয় তাহলে কি ওইটা কি শো করবে? হ্যাঁ, সমস্যা নেই, শো করবে, কিন্তু আপনি কয়েকটা জায়গায় ভুল করলে শো করবে না। যেমন আপনি ধরেন যে অ্যাডস প্লেসমেন্ট, ঠিক আছে, এই জায়গায় যদি ভুল করেন তাহলে শো করবে না। তারপর আপনি যদি ডেমোগ্রাফিতে ভুল করেন, ঠিক আছে, আপনার যদি যদি ভুল করেন যে আপনি কোন কোন মানুষকে টার্গেট করেন, ঠিক আছে, জি। এগুলো একটু ভালো মতো টার্গেট করতে হবে। ওকে। আচ্ছা। জি। আর কিছু স্যার, আপু? জি। স্যার বলতেছি যে ডুয়েল কারেন্সি কার্ড আর কি, ওইটা কি আপনাদের ওই যে লিড আইটি থেকে ওইটা কি আমাদের কি দেওয়ার কোনো পরিবেশ নাই, নাকি ওটা আমাদের নিজের এটা থেকে আপনার ওই? ব্যাংকে যেতে হবে, জি, এটা তো ব্যাংক না। হুম, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আকরাম ভাইয়া বলেন। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার গত ক্লাসে ওই পেমেন্ট মেথডটা একটু করে যদি দেখাই দেন, লাস্টে কি বলছিলেন এটা বুঝতে পারি নাই, পরে ক্লাস শেষ হয়ে গেছে। বুঝিনি কোন বিষয়টি। ওই যে পেমেন্ট মেথড লাস্টে গত ক্লাসের। গত ক্লাসের পেমেন্ট মেথড, আমি বলেছি যে আপনি যখন পেমেন্ট দিতে চাইবেন আপনার কার্ড ডিটেলস দিয়ে দেবেন, এটি তো মনে হয় বলেছিলাম। না স্যার, কি একটু দেখাই দিছিলেন, পরে ক্লাস শেষ হয়ে গেছে আর কি, সময় ছিল না। আমার ঠিক খেয়াল নেই আমি কি দেখিয়ে দিয়েছিলাম। হতে পারে আপনি বলতে চাচ্ছেন যে টাকা দুই ভাবে দেওয়া যায়, একটা ডেইলি বেসিসে আর একটা হলো বেসিসে, সেটার কথা বলতেছেন। বাজেট আপনার স্যার, দুই বেসিসে দেওয়া যায়, একটা ডেইলি বেসিস আর একটা হলো পার ডে বেসিস, সেটার কথা বলছেন। চুল স্যার লাইনে থাকি না।
আরেকটা হলো বিট করা যায় সিপিএ তে, এটার কথা বলছেন? জি, হ্যাঁ, বলেন। হাউ মাচ? পেমেন্ট মেথডে ভাইয়া, এটা কি ভিসা কার্ডের ইয়াটা দিছে যে উনি, অভি ভাইয়া? আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখায় দেন আমাকে, আমি বুঝিয়ে দিই। ওকে। এটা আপনার ভিডিও আর কি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমার আমার এখন তো সময় নেই, না হলে নেক্সট ক্লাসে আপনি বললেন আমি দেখিয়ে দিব, ঠিক আছে? না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আগে আগে আসলে আমি এগুলো হেল্প করতে পারি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকের জন্য এটুকুই, আমরা নেক্সট ক্লাসে যা যা সমস্যা আমি সবগুলো সলভ করে দিব, একটু আগে আসবেন, ঠিক আছে আপু? স্যার আমি ওই আল শুরুর টাইমে আসতে পারে না, অফিস থেকে আসতে আসতে মানে দেরি হয়ে যায় ওই জন্য। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট।